আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা স্থলবন্দর পরিচালন ব্যবস্থা এলপিএমএস এর সূচনা করবেন। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের 10 বছর পূর্তি উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা আজ দেশব্যাপী বিশেষ অনুষ্ঠানের সূচনা করবেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গতকাল নতুন দিল্লিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক বৈঠকে রাজ্যের উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন। তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদ এনডিএ জোটের সঙ্গে আলাদা ব্লক হিসেবে যোগ দিতে চেয়ে লোকসভার অধ্যক্ষকে চিঠি দিয়েছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের পর ইরান ও ইসরায়েল একে অপরের বিরুদ্ধে হামলা বন্ধ করার ঘোষণা করেছে। অন্ধ্রপ্রদেশে বিশাখাপত্তনম রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেডের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 8 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 6 জন। শোক প্রকাশ রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা স্থলবন্দর পরিচালন ব্যবস্থা এলপিএমএস এর সূচনা করবেন। সরকারের স্মার্ট বর্ডার ব্যবস্থার রূপায়ণের অঙ্গীকার হিসেবে এই পদক্ষেপ। এর আওতায় প্রযুক্তি নির্ভর ব্যবস্থার সাহায্যে সীমান্ত পারের বাণিজ্য ও যাত্রী চলাচলের নিরাপত্তা সুনিশ্চিত করা ও স্বচ্ছতা বজায় রাখা সম্ভব হবে। আধুনিক প্রযুক্তি নির্ভর সীমান্ত পরিচালন ব্যবস্থায় এটি এক যুগান্তকারী পদক্ষেপ। স্বরাষ্ট্রমন্ত্রী এই উপলক্ষে মেঘালয়ের ডাউটি এবং ত্রিপুরার শ্রীমন্তপুর স্থলবন্দরে নবনির্মিত বাসস্থানেরও উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের সফল 10 বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা আজ দেশব্যাপী বিশেষ অনুষ্ঠানের সূচনা করবেন। দেশের সমস্ত গর্ভবতী মহিলাকে বিনামূল্যে নিশ্চিত, উন্নত এবং সুসংহত প্রসব পূর্ববর্তী সেবা পৌঁছে দিতে 2016 সালের 9 জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অভিযানের সূচনা করেছিলেন। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী 75 টাকার একটি বিশেষ স্মারক মুদ্রা ও 5 টাকার ডাকটিকিট প্রকাশ করবেন। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের 12 বছর পূর্তি ভারতকে উদ্ভাবন, সম্ভাবনা ও আত্মবিশ্বাসে ভরপুর এক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের সুযোগ করে দিয়েছে। নতুন দিল্লিতে গতকাল এক সাংবাদিক সম্মেলনে শ্রী বৈষ্ণব বলেন, এই সময়কাল নাগরিক কেন্দ্রিক প্রশাসন ও স্বচ্ছ ভবিষ্যৎ নির্ধারণেরও প্রতীক হয়ে উঠেছে। তিনি আরও বলেন, গত 12 বছরে ভারত বিভিন্ন রূপান্তরের সাক্ষী থেকেছে, যার মূলে রয়েছে দরিদ্র ও অবহেলিতদের কল্যাণ। If you look at the journey of last 12 years, the change in people's lives which has happened at the grassroots level, that is really visible. Look at the way toilets brought dignity to women. Look at the way financial inclusion happened. More than 54 crore accounts opened under the Jan Dhan Yojana. All those people today have access to investment opportunities, access to loans, access to saving instruments. That thing has entirely changed. কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া অল ইন্ডিয়া রেডিওর 90 বছর পূর্তি উপলক্ষে সমস্ত শ্রোতা, সম্প্রচারক এবং আকাশবাণীর কর্মীদের অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী সিন্ধিয়া বলেন, 9 দশক ধরে আকাশবাণী জাতির কণ্ঠস্বর হিসেবে বিভিন্ন তথ্য হিসেবে শিক্ষা, সংস্কৃতি এবং জাতীয়তাবাদের বার্তা সকলের সামনে তুলে ধরেছে। কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি বলেছেন, নরেন্দ্র মোদী সরকারের 12 বছরে ভারতের কয়লা ও খনি শিল্পে এক বড় পরিবর্তন এসেছে। হায়দ্রাবাদের ফিল্ম সিটিতে গতকাল এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, দেশে কয়লা উৎপাদন রেকর্ড 100 কোটি টনে পৌঁছেছে, যার ফলে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা উৎপাদক দেশ হিসেবে উঠে এসেছে। তিনি আরও বলেন, কয়লা ক্ষেত্র সরাসরি প্রায় 5 লক্ষ মানুষের এবং পরোক্ষভাবে প্রায় 25 লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। দেশের 100টি শিল্প পার্কের উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল ভব্বা পোর্টালের উদ্বোধন করেছেন। নতুন দিল্লিতে গতকাল এই সংক্রান্ত এক অনুষ্ঠানে শ্রী গোয়েল বলেন, মাল্টিমোডাল যোগাযোগ, বিশ্বাসযোগ্য ব্যবহারিক ব্যবস্থাপনা, ডিজিটাল প্রশাসনিক কার্যকারিতা, শ্রমিক অনুকূল পরিবেশ এবং সুসংহত উন্নয়ন সহ একাধিক নিবিড় শিল্প পরিকাঠামো গড়ে তোলাই এই পোর্টালের অন্যতম লক্ষ্য। এই উদ্যোগ দেশের উৎপাদন পরিমণ্ডলকে আরও শক্তিশালী করবে বলে উল্লেখ করেন তিনি। To develop the industrial ecosystem and promote large-scale job creation through greater investments across the length and breadth of India, we have launched the Bhavya scheme. Bhavya will set up 100 industrial parks of different sizes. This time we are also going to be looking at earmarking more area for startups, deep tech or technology oriented businesses, R&D and innovation oriented businesses.
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ গতকাল নতুন দিল্লিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন। পশ্চিমবঙ্গের উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে তাদের মধ্যে কথাবার্তা হয়। বিভিন্ন ক্ষেত্রে রাজ্যকে দেয়া ঋণ এবং কেন্দ্রীয় সরকারি প্রকল্প রূপায়ণের মতো বিষয় ছিল তাদের আলোচ্যসূচিতে। অর্থমন্ত্রী সীতারমণ জানান, পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে নিবিড় যোগাযোগের মাধ্যমে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, জনধন যোজনা, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি যোজনা, সুরক্ষা বীমা যোজনা, অটল পেনশন যোজনা এবং পিএম স্বনিধির মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় প্রকল্পের কাজ রূপায়িত হবে। শুভেন্দু অধিকারীর অনুরোধে সাড়া দিয়ে শ্রীমতী সীতারমণ বলেন, ঋণের যোগান আরও বাড়াতে পশ্চিমবঙ্গের সমস্ত অঞ্চলে রাষ্ট্রায়ত্ত ব্যাংক, অগ্রণী শিল্প সংস্থা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থাগুলির সঙ্গে গোল টেবিল বৈঠকের আয়োজন করা হবে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল সাক্ষাৎ করেন। গ্রামীণ উন্নয়ন, কৃষি কল্যাণ, ভিবিজি-জিরামজি প্রকল্পের কার্যকর বাস্তবায়ন এবং কৃষকদের স্বার্থে উন্নয়নমূলক কর্মসূচি দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়ে দুজনের মধ্যে আলোচনা হয়েছে বলে সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী চৌহান উল্লেখ করেন। তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদ এনডিএ জোটের সঙ্গে আলাদা ব্লক হিসেবে যোগ দিতে চেয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছে। ওই সাংসদের স্বাক্ষরিত চিঠি গতকাল জমা পড়ে। এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে তৃণমূলের কয়েকজন বিক্ষুব্ধ সাংসদের সঙ্গে দেখা করেন বলে জানা গেছে। অন্যদিকে নতুন দিল্লিতে আইএনডিআইএ জোটের বৈঠকে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি এবং দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ বিরোধী দলের নেতা নেত্রীরা বৈঠকে যোগ দেন। ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে, দলের নেতা রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, ন্যাশনাল কনফারেন্সের প্রবীণ নেতা ওমর আবদুল্লাহ, এনসিপি এসপির নেত্রী সুপ্রিয়া সুলে প্রমুখ। বৈঠকের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে জানান, 2 মাস অন্তর আইএনডিআইএ জোটের বৈঠকে হওয়ার ব্যাপারে সব দলই সহমত হয়েছে। এদিকে আইএনডিআইএ জোট ইতিমধ্যেই জনগণের মধ্যে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে বলে বিজেপি দাবি করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সশস্ত্র সেনা, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং রাজ্য ও কেন্দ্রশাসিত পুলিশের কর্মীদের শৌর্য সম্মান পুরস্কার প্রদান করেছেন। গত সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে প্রতিরক্ষা বিষয়ক সম্মান প্রদান অনুষ্ঠানে এই সম্মান প্রাপকদের হাতে তুলে দেওয়া হয়। আজকের প্রসঙ্গে এবারের বিষয় বাংলার জল জীবন মিশন, জল সঞ্চয় ও জন অংশগ্রহণ। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বানের পর ইরান ও ইসরায়েল একে অপরের বিরুদ্ধে হামলা বন্ধ করার ঘোষণা করেছে। লেবাননে হেজবোল্লাহ সামরিক ঘাঁটিতে ইসরায়েল হামলা অব্যাহত রাখলে তারা ফের সামরিক অভিযান শুরু করবে বলে তেহরান হুঁশিয়ারি দিয়েছে। অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাদসও সতর্ক করে বলেছেন, উত্তর ইসরায়েলে হামলা অব্যাহত থাকলে তারাও দক্ষিণ বেইরুটে হেজবোল্লার ঘাঁটিতে হামলা চালাবে। এদিকে ট্রাম্প বলেছেন, ইসরায়েল ও ইরান উভয়ই অবিলম্বে সংঘাতের অবসান চায় এবং শান্তির জন্য আলোচনা অব্যাহত আছে। মার্কিন যুক্তরাষ্ট্রে H-1B ভিসা আবেদনের জন্য ধার্য $1 লক্ষ অর্থমূল্য বেআইনি বলে রায় দিয়েছেন সেদেশের এক যুক্তরাষ্ট্রীয় বিচারক। ম্যাসাচুসেটসের বস্টনে অবস্থিত মার্কিন ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক লিও সোরোকিন এক রায়ে বলেন, কংগ্রেসের প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই H-1B ভিসা আবেদনের ওপর এই কর আরোপ করা হয়। উল্লেখ্য, H-1B ভিসা কর্মসূচি মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম কর্মসংস্থান ভিত্তিক ভিসা, যা মার্কিন সংস্থাগুলিকে বিশ্বজুড়ে অন্যান্য দেশের নাগরিকদের কর্মক্ষেত্রে নিয়োগের সুযোগ করে দেয়। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেডের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 8 জনের মৃত্যু হয়েছে। আহত আরও 6 জন, 2 জনের অবস্থা সংকটজনক। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে 5 জন স্থায়ী শ্রমিক ও 3 জন ঠিকা শ্রমিক। ইস্পাত মন্ত্রক সূত্রে জানা গেছে, ইস্পাত গলানোর 1 নম্বর প্ল্যান্টে গলিত ধাতু বহনকারী একটি বালতি মই থেকে পড়ে গেলে বিস্ফোরণ ঘটে। তা থেকেই ছড়িয়ে পড়ে আগুন। রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে। গঠন করা হয়েছে 3 সদস্যের একটি এনকোয়ারি কমিটিও। এর নেতৃত্বে রয়েছেন সেলের বোকারো ইস্পাত প্রকল্পের ডিরেক্টর ইনচার্জ। কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী এইচ.ডি. কুমারস্বামী গতকাল বিশাখাপত্তনমে ওই ইস্পাত প্রকল্পটি সরেজমিনে ঘুরে দেখার পাশাপাশি আহতদের সঙ্গে কথা বলেন। তিনি নিহতদের পরিবার পিছু 25 লক্ষ টাকা এবং আহতদের 10 লক্ষ টাকা করে সহায়তা দানের ঘোষণা করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশাখাপত্তনমের এই অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এদিকে প্রধানমন্ত্রী নিহতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা করে এককালীন সহায়তা দানের ঘোষণা করেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা স্থলবন্দর পরিচালন ব্যবস্থা LPMS এর সূচনা করবেন। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের 10 বছর পূর্তি উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা আজ দেশব্যাপী বিশেষ অনুষ্ঠানের সূচনা করবেন। খবর শেষ হলো।